হ্যালো, আমি কেয়া। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। তো আজ ছিল জামাই ষষ্ঠী। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। আজ পরেছিলাম একটা হলুদ শাড়ি, যেটা আমার গায়ে হলুদের ছিল, আর আমার বর পরেছিল হলুদ পাঞ্জাবি। শাড়ি পরার দরুন নিচু হতে না পেরে বরের সাহায্য নিয়ে নুপুরটা পরতে হয়েছিল। তো আমরা দুজনেই রেডি হয়ে চলে গেছিলাম ষষ্ঠীতলায়, যেখানে আমাদের পুজোটা হচ্ছিল। আমরা এখানে পৌঁছতে এতটাই লেট হয়ে গেছিলো যে অলরেডি মাদের পুজো করা শুরুও হয়ে গেছিলো, আর পুরোহিত দাদুও চলে এসেছিলো, তারও পুজো করা শুরু হয়ে গেছিলো। তো দেখো, এটা আমাদের অনেক পুরনো বটপাকুড়ের একসাথে গাছ, যেখানে সব মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর ব্রত করে থাকে। তো এখানে দাদু ব্রত কথা পড়ছিল, আর সব মায়েরা মন দিয়ে ব্রত কথা শুনছিল। এটা ছিল আমাদের বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠী। আমরা ছাড়াও এখানে অনেক দিদিরা, আমার বোনেরা সবাই তাদের বরকে নিয়ে উপস্থিত হয়েছিল। আর তারপরে আমরা সবাই মা, কাকিমা, দিদিরা, জেঠিমারা সবাই সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। আর আমার বৌদি এখানে আমার বরকে ভূত বানিয়ে দিচ্ছিল হলুদ মাখিয়ে। তারপরে এই যে আমাদের ভোলা মাথায় ডালা নিয়ে চললো শ্বশুর বাড়িতে। মা যা যা ওকে জিনিস দিয়েছিল সেগুলো সব মাথায় করে নিয়ে এসছে। তারপরে বাড়ি এসে মা ওকে মা ষষ্ঠীর সুতো পরিয়ে দিচ্ছিল। তারপরে আশীর্বাদ করে এবার ওর খাওয়া দাওয়া শুরু হয়েছিল। সকালবেলা ওর খাওয়া দাওয়ার মধ্যে ছিল লুচি, পায়েস, আলুর তরকারি, মিষ্টি, ঘুগনি, ফলমূল এগুলো। আর তারপরে দুই পক্ষই একটু জিনিস দেওয়া নেওয়া আরম্ভ হয়ে গেছিলো। তারপরে এই যে এবার ওর খাওয়ার স্টাইলটা দেখো। মানে আমি ওকে বলেছিলাম একটু বড় করে হাঁ করো, ও আর বড় করে হাঁ করতে পারেনি, তাই দাঁত বের করে আমাকে দেখিয়েছিল। তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে। দুপুরের খাওয়ায় তো কী ছিল সবাইকেই দেখিয়েছি। সবাই দেখো কেমন লাগছে। তো আমাদের জামাই ষষ্ঠী তো খুব ভালো কাটলো। তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্টে।